চলো যাচ্ছি হচ্ছে এখন এক্সরে করতে। কারণ কালকের এক্সরে করতে যেতে পারিনি, কারণ হয়নি আমার যাওয়াটা। আর এখন হচ্ছে এক্সরে করতে যাব। ব্লাড টেস্ট করেছি, ব্লাড টেস্টের রিপোর্ট ভালো এসেছে। এবার হচ্ছে এক্সরে করতে যাব। আমি গিয়ে বরকে ফোন করব, তারপর ও আসবে। মানে আমার পা মানে কোমর থেকে পাটা মনে হচ্ছে স্পন্ডালাইসিস হয়ে গেছে। তো ডাক্তার ওই জন্য কিছু টেস্ট আর কিছু এক্সরে দিয়েছে, মানে কিছু ব্লাড টেস্ট আর কিছু এক্সরে দিয়েছে। তো সেইটাই করতে যাব। ব্লাড টেস্টও হয়ে গেছে, এক্সরেটা আজকে করতে যাব। করার কথা ছিল আরও আগে, কিন্তু হলো না, কারণ তো ওই জন্য আজকেরই যাব, গিয়ে করে আসি। বৃষ্টিও আবার মনে হচ্ছে আসবে, আর এই বৃষ্টির চক্করে পড়ে আমার আরও যাওয়া হয়নি। যাই হোক, চলো যাই। যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। রাস্তাঘাট শেয়ার করার মতো কিছু নেই। হ্যাঁ, তো এখন যাই, গিয়ে তারপর বরকে ফোন করব। এবার সমস্ত রান্না হয়ে গেছে, এসে শুধু ভাতটা করব। আমি সকালবেলা ঘুম থেকে করে ঝটপট করে আগে রান্নাটা সেরে নিয়েছি, আর এসে ভাত করলে আমার হয়ে যাবে। আমি এখনও কিছু খাইনি, তার কারণ আমাকে খালি পেটেই এক্সরেটা করতে হবে। তো ওই জন্য এসে খাবো যদি কিছু খাওয়ার থাকে। হ্যাঁ, কারণ এত জল খেয়েছি, আর সকালে উঠে চা খেয়েছি, আর এত জল খেয়েছি যে আমার পেটটা পুরো ভর্তি হয়ে আছে। তো ওই জন্য এখন তো খাওয়ার কথা নেই, আর এসে খাবো। তো চল। বাড়ির সামনে হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে। এক্সের মানে যে জায়গাটা এক্সে করবো সেখানে যাবো। তার আগে বলতে ফোন করে নেবো, সে জায়গায় পৌঁছে যাওয়ার বলতে ফোন করবো। এটাকে ফোন করে লাভ নেই, কাজে আছে। সব ছুটছে, কাজে ব্যস্ত সবাই, যে যার কর্ম জায়গায় যাচ্ছে, সব কাজে ব্যস্ত। কত জোরে জোরে বললাম, তাও শুনতে পায় না। এত বৃষ্টি হচ্ছে, এত মেঘলা হলে তো গরম কমে না। চল বাড়ি চলে এসেছি। তো এবার হচ্ছে ভাতটা বসাবো, কারণ আমি হাফ রান্না করে আর গেছিলাম। এবার ভাত বসাবো, ভাতটা করে নিয়ে তারপরে কাজকর্ম সারবো। তার আগে এখন ফুল ভলিউমে আমি এখন গানটা চালাবো। এই ভিডিওটা শেষ করে ফুল ভলিউমে গান চালিয়ে ঝটপট করে কাজ সারবো। আর আমি জানি যে ওখানে এক্সরে করতে গেলে না, ওখানকার যে জামা কাপড়গুলো আছে ওইগুলো পরে না এক্সরে করতে হয়। কারণ ধরো আমি একটা চুড়িদার পরে গেলাম, তার চেন আছে, সেই চেনটা তো মেটাল, তো ওটা তো এক্সরেতে উঠে যাবে। তো ওই কারণে আমাকে ড্রেসটা চেঞ্জ করে নিতে বলে। আর ওখানেই যে জামা কাপড়গুলো থাকে, সেই জামা কাপড়গুলো কত লোকে পরে, সেগুলো প্রপারলি ধোয় কি ধোয় না আমার ঠিক জানা নেই। যার জন্য আমি বাড়ি থেকে নাইটি নিয়ে গেছি, যে নাইটিতে কোনো চেন নেই, বোতাম নেই, সেরকম নাইটি আমি বাড়ি থেকে নিয়ে গেছি, সুতির নাইটি। আমি ওখানে যে বলেছে আমাকে ড্রেসটা চেঞ্জ করে এক্সরে করতে হবে, তো আমি বলেছি যে হ্যাঁ আমি এনেছি, আমি বাড়ি থেকে নাইটি এনেছি, কিন্তু আমি ওইগুলো পরবো না। বলে ঠিক আছে, সেটা বড় কোনো অসুবিধা নেই, তো মেটাল কিছু না থাকলেই হলো নাইটিতে। তাহলে হ্যাঁ আমার কিছু নেই, আর আমার বডিতে কোথাও কোনো মেটাল ফেটাল কিছু নেই। তো ওটা পরে তারপর আমার এক্সরেটা হলো। তো চলো
ভিডিওটা এখানেই রাখি। এবার ঝটপট করে রান্নাটা সারবো, রান্না মানেই ভাতটা করব। আর একটু গানটা চালিয়ে দিই, দিয়ে আর কাজকর্মগুলো সারি। তো চলো, আবার যদি পারি আবার মানে অন্য কোনো দিন আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেরোলাম বলে, মানে দিনের বেলা বেরোলাম বলে তাই ভিডিওটা করলাম, মানে সন্ধেবেলা ভিডিও করা হয় না। তো চলো, টাটা।